এই যে বাংলায় বসে থেকে জঙ্গি কার্যকলাপ চালানো বা জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া, তার পেছনে একটা নির্দিষ্ট কারণ হচ্ছে গিয়ে একেবারে আমরা বারবার খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে নানান ঘটনায় দেখেছি বাংলায় জঙ্গি যোগ অনুপ্রবেশ জড়িত। এই জঙ্গি যোগের সঙ্গে কিভাবে অনুপ্রবেশ করছে বাংলাদেশ থেকে এসে এখানে ঘাঁটি গেড়ে থাকছে এবং নানান ধরনের নাশকতার চক্রান্ত করছে অনুপ্রবেশকারীরা। তার পেছনে দুটো কারণ। প্রথমত, কাঁটাতারহীন নানান জায়গা, 2217 কিলোমিটার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, তার মধ্যে 435-এরও বেশি কিলোমিটার জায়গা যেখানে কাঁটাতার এবং সেই কাঁটাতার নেই, যে কারণে অনুপ্রবেশকারীরা খুব সহজে ঢুকছে। দ্বিতীয় কারণ, ঢোকার পরে তারা এখানে ঘাঁটি গেড়ে থাকতে পারছে, কারণ বিগত কয়েকদিন ধরে যে অভিযোগ উঠে আসছে, এমনকি তৃণমূল বিধায়কও বলছেন যে সরকারি কর্মীরা সরাসরিভাবে যুক্ত এই প্রক্রিয়ার সঙ্গে। নাকি কোন প্রক্রিয়া? যেখানে অনুপ্রবেশকারীরা ভারতে আসার পর খুব সহজেই আধার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি করে নিতে পারে, সরকারি সাহায্য তাদের পায় তারা। দ্বিতীয় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে টাকা দিলেই অনুপ্রবেশকারীরা খুব সহজে ভারতের নাগরিক হওয়ার জন্য যা প্রয়োজন প্রমাণপত্র তা পেয়ে যায়। এবার এই দুটো কারণের জন্য অনুপ্রবেশে কোনোভাবে রোখা যাচ্ছে না, যেটা সরাসরি নেতাজি ইন্ডোর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বাস্তব ছবিটা কি? সীমান্ত এলাকার ছবিগুলো কি? সত্যি কি এভাবে অনুপ্রবেশ হচ্ছে? সত্যি কি অনুপ্রবেশকারীরা এসে এখানে ঘাঁটি গেড়ে থাকতে পারছে কারণ তারা নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছে এখানে? আমাদের প্রতিনিধি রিপন বালুরঘাটের ডাঙ্গি সীমান্ত থেকে তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন, দেখুন। দক্ষিণ দিনাজপুরের তিন দিকেই কিন্তু বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ততে বেশ কিছু কিলোমিটার কিন্তু এখনো পর্যন্ত কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও যেটা অভিযোগ করলেন, রাজ্য সরকার জমি না দেওয়ার ফলে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না। আমি এই মুহূর্তে যে ডাঙ্গি বর্ডারে রয়েছি, এই যে আত্রাই নদী, এই আত্রাই নদী কিন্তু বাংলাদেশে গিয়ে মিশেছে এবং পুনরায় ভারতে এসেছে। নদীর ওপারটাতে দেখা যাচ্ছে কিন্তু কিছুটা এগিয়েই বাংলাদেশ এবং এই যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকার মানুষজন রীতিমতো কিন্তু আতঙ্কের সৃষ্টি। কারণ কয়েকদিন আগেও হিলি সীমান্ত থেকে 3 জন রোহিঙ্গা ধরা পড়েছে এবং এই চলতি যে এক মাস, গত মাসে প্রায় 10 জনের বেশি বাংলাদেশি ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর সীমান্ত এলাকা থেকে এবং সেই সংখ্যাটা আরো বাড়বে কিন্তু, এমনটা কিন্তু কথা বলবো। দাদা, এই যে সীমান্তবর্তী এলাকায় আপনারা বসবাস করেন, কতটা আতঙ্কিত? কারণ কাঁটাতার তো এখন দেওয়া সম্ভব হয়নি। কাঁটাতার দেওয়া সমস্যা একটা ছিল, কিন্তু ব্যাপারটি রাজ্য সরকার কেন্দ্র সরকার কি একটা জায়গার ব্যাপার ছিল, কিন্তু আমরা বিএসএফ যেহেতু আছে, বিএসএফ এর প্রতি আমাদের চরম আস্থা আছে, তাতে আমাদের আতঙ্কের কোনো ব্যাপার নেই। কিন্তু বর্তমান যা পরিস্থিতি বাংলাদেশে, তাতে একটু আতঙ্ক আছে, কিন্তু আমাদের আস্থা আছে বিএসএফ এর প্রতি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছে যে কাঁটাতারটা দেওয়া হলে বিএসএফ এর একটা যেমন সুবিধা, সাধারণ মানুষেরও একটা কিন্তু সুবিধা হয়। সেই জায়গায় কি বলবেন? দেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে, কিন্তু রাজ্য সরকার জমি না দিলে কেন্দ্র কেমন করে করবে, তাই না? এটা তো একটা জমির ফ্যাক্টর থেকেই যায়। তো আমাদের রাজ্য সরকারের উচিত যে জায়গাটা দিয়ে কাঁটাতার তৈরি করে আমাদের সুরক্ষিত রাখার দায়িত্বটা রাজ্য সরকারের নেওয়া দরকার। শুধু যে বিএসএফ দায়িত্ব নেবে তা তো না, রাজ্য সরকারের কিছু দায়িত্ব আছে। সেটা অনুমান করেছে তার থেকে কাঁটাতার না থাকার ফলে সীমান্তবর্তী এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।